সকলকে শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। পাওয়া মাত্রই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি আমি। সেটা হচ্ছে যে প্রতিটা সেমিস্টার পরীক্ষা কত নম্বরের হবে সেটা হয়তো জেনে গেছো, কিন্তু কত সময় ধরে হবে, কোথায় পরীক্ষাগুলো হবে, আর সাপ্লিমেন্টারি পরীক্ষা বিষয়টা কীরকম, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম পরীক্ষা যেটা এমসিকিউ হচ্ছে সেটা কোথায় হচ্ছে, এবং সেটা রিটেন পরীক্ষা যেটা সেকেন্ড সেমিস্টার সেটা কোথায় হচ্ছে, সেমিস্টার 1-এ ফেল করলে পারে কোনো বিষয় ফেল করলে কি হবে, তা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যাবে কি যাবে না, দিলে কিভাবে দেওয়া যাবে, ক্লাস 12-এর পরীক্ষা দুটো কারা নেবে, কোথায় হবে, প্রথম পরীক্ষায় অর্থাৎ এমসিকিউতে অর্থাৎ সেমিস্টার 3-তে ফেল করলে পারে সেই সাবজেক্টের পরীক্ষা দেওয়া যাবে কি যাবে না, দিলে কিভাবে দেওয়া যাবে, পাস ফেল কৃতকার্য অকৃতকার্যের বিষয়টা কেমনভাবে নির্ধারিত হবে, প্রত্যেকটা পরীক্ষা কত সময় ধরে হবে, তার সমস্ত আলোচনা কিন্তু আমি করছি। স্ক্রিনে লেখাগুলো ভালো করে দেখবে এবং স্ক্রিনে লেখাগুলোর সঙ্গে আমি কিন্তু আলোচনাও বিস্তারিতভাবে করে দিয়েছি। এটা প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষে, প্রত্যেকটা শিক্ষকের পক্ষে এই বছর যেহেতু নতুন আসছে, এই বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে অবশ্যই ভালোভাবে আমার এই ভিডিওটা দেখবে এটা আমি আশা করি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশানের আইকনটা প্রেস করে দিও। 11-12 নতুন সিলেবাসের উপরে প্রত্যেকটা বিষয় সংক্রান্ত সেমিস্টার 1 সেমিস্টার 2 আমি বিস্তারিত আলোচনা করছি। শুধু তাই নয়, আমার এই চ্যানেলে বাংলার নানা বিষয় নিয়ে তোমরা দেখতে পাবে। বিভিন্ন বিষয় নিয়ে যখন যে বিষয়টা তোমরা অনুসন্ধান করতে চাইবে আমার এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ। সেমিস্টার 1 এবং 2 অর্থাৎ 11 স্কুলেই হবে। প্রশ্নপত্র তৈরি ও মূল্যায়ন স্কুল শিক্ষকরাই করবেন। সেমিস্টার 2 এর শেষে সার্বিক মূল্যায়ন হবে, অর্থাৎ সেমিস্টার 1, 2 যে বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল আছে তার প্র্যাকটিক্যাল নাম্বার, প্রজেক্ট নম্বর একসাথে যোগ করে মোট নম্বর নির্ধারিত হবে। সেমিস্টার 3 ও 4-এর পরীক্ষাগুলি হবে অন্য স্কুলে। আবার বুঝে নাও, সেমিস্টার 3-র পরীক্ষাও কিন্তু অন্য স্কুলে হবে, সেমিস্টার 4-এর পরীক্ষাও অন্য স্কুলে হবে, অর্থাৎ ক্লাস 12-এর দুটো পরীক্ষাই কিন্তু অন্য স্কুলে হবে। প্রশ্নপত্র ও মূল্যায়ন এখনকার মতোই হায়ার সেকেন্ডারি কাউন্সিল নির্ধারিত পদ্ধতি অনুসারে হবে। সেমিস্টার 1 আর 3 হবে সেপ্টেম্বর মাসে, 2 আর 4 হবে মার্চ মাসে, অর্থাৎ এমসিকিউগুলো হবে সেপ্টেম্বরে আর অন্যগুলো হবে মার্চে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সেমিস্টার কত নম্বরের এবং কত সময় ধরে পরীক্ষাগুলো হবে দেখে নাও। ল্যাব বেস সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতন সেমিস্টার 1 অ্যান্ড 3 অর্থাৎ 11 এবং 12-এর যেগুলো এমসিকিউ, সেগুলো হবে 35 নম্বরের, সময় 1 ঘন্টা 15 মিনিট, সময় 1 ঘন্টা 15 মিনিট। আর 2 and 4 অর্থাৎ 11 এবং 12-এর পরের যে পরীক্ষাটা, যেখানে লেখা পরীক্ষা আমরা সহজ ভাষায় বলতে পারি, সেটা 35 নম্বরের হবে, সময় হচ্ছে 2 ঘন্টা। প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট মিলে যেমন ছিল 30 নম্বরের তেমনই, আর এই পরীক্ষার স্কুল যেরকমভাবে নিয়ে থাকে সেই রকমভাবে হবে। নন ল্যাব সাবজেক্ট বাংলা ইংরেজি পল সায়েন্সের মতন এগুলোতে সেমিস্টার 1 and 3 হবে 40 নম্বরের, টাইম 1 ঘন্টা 15 মিনিট। আর সেমিস্টার 2 and 4 হবে 40 নম্বরের, টাইম 2 ঘন্টা। প্রজেক্ট 20 মার্কস, ওই স্কুল যেরকমভাবে সময় নির্ধারণ করে। তাহলে 1 আর 3 হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, 2 আর 4 হচ্ছে 40 নম্বরের পরীক্ষা 2 ঘন্টার। কোনো বিষয় ফেল করলে সেটা কি হবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সুযোগ থাকছে। সেই সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কি পদ্ধতিতে হবে, কখন হবে সেটা দেখে নাও। এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেমিস্টার 1-এ কোনো এক বা একাধিক বিষয় অকৃতকার্য হলে সেমিস্টার 2-তে ওই পরীক্ষার দিনগুলোতে অকৃতকার্য বিষয়গুলি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সেমিস্টার 2-তে যখন লেখা পরীক্ষা হচ্ছে, লেখা পরীক্ষার সঙ্গে সেমিস্টার 1-এ এমসিকিউ পরীক্ষায় যে বিষয়গুলিতে ফেল করেছে সেই বিষয়ের পরীক্ষা কিন্তু একসাথে, মানে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরের পরীক্ষাটা সাপ্লিমেন্টারি হিসাবে দিতে পারবে। সেমিস্টার 2-এ অকৃতকার্য হওয়া মানে ফেল, তাকে পুনরায় 11-এ পড়াশোনা করতে হবে। সেমিস্টার 2-এ অকৃতকার্য হলে সে কিন্তু ফেল করে গেল, তাকে আবার 11-এই পড়াশোনা করতে হবে।
12-এর প্রথম পরীক্ষা সেমিস্টার 3-তে কোনো বিষয় অকৃতকার্য হলে সেমিস্টার 4-এ সেই বিষয়ের পরীক্ষার সাথে সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে পারবে। অর্থাৎ সেমিস্টার 3-তে যদি কোনো বিষয় অকৃতকার্য হয় তাহলে সেমিস্টার 4-এ যখন পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষার পরে সে সেমিস্টার 3 সেই অকৃতকার্য বিষয়টার সাপ্লিমেন্টারি দিতে পারবে। কিন্তু তারপরেও যদি অকৃতকার্য হয় তাহলে সে ফেলই করে যাচ্ছে, পরের বছর আবার যখন সেমিস্টার 3 হবে তখন তার সঙ্গে তাকে পরীক্ষা দিতে হবে। সেমিস্টার 4-এ অকৃতকার্য হলে তাকে পরের বছর সেমিস্টার 4 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একজন ছাত্র সর্বোচ্চ 7 বছর পর পর পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ 2024-এ যদি তার রেজিস্ট্রেশন হয় তাহলে 2030 সাল পর্যন্ত সে পরীক্ষা দিতে পারবে।